নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সবথেকে বড় একটা সুখবর তোমাদের জন্য, যেখানে রেলওয়ে গ্রুপ ডির বিগ আপডেট 15,000 শূন্যপদে গেটম্যান নিয়োগ, যার জন্য অফিসিয়াল একটি নোটিশ কিন্তু জারি করেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই গেটম্যান পদের জন্য আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, তুমি ফিমেল ক্যান্ডিডেট হলেও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফিসিয়াল ইনফরমেশন প্রোভাইড করব তোমাদের কাছে। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই তোমাদের নতুন কোনো ইনফরমেশন তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে 1 অক্টোবর 2024-এ এই নোটিশটা জারি করেছে। এই নোটিশটা কি বিষয়বস্তু, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, এখানে সাবজেক্টে যেটা বলা হচ্ছে, এঙ্গেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অ্যাজ গেটম্যান অন কন্ট্যাক্ট বেসিস। এক্স সার্ভিসম্যান দেখে কিন্তু ভিডিওটা এখন স্কিপ করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যে মেন বিষয়বস্তুগুলো সব কিছু তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, এখানে গেটম্যানের যে কন্ট্যাক্ট বেসিসে এখন রিক্রুট যে করার যে পরিকল্পনা এতদিন ধরে যেগুলো চলছিল, মানে সাধারণত কি হচ্ছে, 1 বছর ধরে গেটম্যানের কি হচ্ছে কন্ট্যাক্ট বেসিসে রিক্রুট করছিল, যেটা হচ্ছে জিএম কোটার মাধ্যমে। এখানে দেখো নোটিশে যেগুলো উল্লেখ করা আছে, ইট মে বি এনসিওর্ড দ্যাট এঙ্গেজমেন্ট এক্স সার্ভিসম্যান গেটম্যান অন কন্ট্যাক্ট বেসিস ইজ ম্যান্ডেটরিলি ডান থ্রু দ্য জিএম অনলি। অর্থাৎ যে রেলওয়ে জিএম কোটার মাধ্যমে কি হয়, জিএম এর একটা কোটা থাকে, তারা কিন্তু রিক্রুট করতে পারে। তো সেই ব্যাপারে সেই জিএম কোটার মাধ্যমে এই রকম 1 বছর 2 বছর, ঠিক আছে, তারপরে 3 বছর, এরকম করে একটা কন্ট্যাক্ট পিরিয়ডে গেটম্যানের রিক্রুট করা হতো। এবং সেই রিক্রুটমেন্ট যে প্রসেসটা, এর ফলে কি হচ্ছে, যারা যারা ডাইরেক্ট রিক্রুটমেন্টে যারা শূন্যপদের জন্য যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে, সেখানে শূন্যপদ কিন্তু অনেক কম আসতো, কারণ গেটম্যানের কিন্তু সব থেকে বেশি কিন্তু শূন্যপদ থাকে। এবার সেটার কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা কি বলা হয়েছে দেখো, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, হ্যাজ বিন রিভিউড, অর্থাৎ এই ব্যাপারটাকে কিন্তু রিভিউ করা হয়েছে যে 1 বছর 2 বছর 3 বছর কেন কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে। তো এবার দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড, তারা ডিসাইড করেছে যে এক্সটেন্ড দ্য স্কিম অফ এঙ্গেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অন কন্ট্রাক্ট বেসিস এগেনস্ট দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সিজ ফর ফার্দার পিরিয়ড 3 মাস। এখানে 3 মাসের কিন্তু কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে, এবং সেটা 1 অক্টোবর থেকে আপ টু 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই যে 3 মাসের যে কন্ট্যাক্ট, এটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ 3 মাসের মধ্যে সম্পূর্ণ কন্ট্যাক্ট পিরিয়ডগুলোকে সমাপ্ত করতে হবে। অর্থাৎ এরপরে আর কিন্তু গেটম্যানের কোনো কন্ট্যাক্টে আর নিয়োগ করা যাবে না। ব্যাপারটা বোঝা গেল? এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা হাইলাইটেড আজকে মানে কি বলবো নোটিশ, যেটা তোমাদের জন্য খুবই সুখবর, এবং তার রিফ্লেক্টটা তোমরা কিন্তু নভেম্বর মাসে দেখতে পাবে। কেন? কারণ নভেম্বর মাসেই কিন্তু তোমাদের গ্রুপ ডির বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে, এবং সেই গ্রুপ ডিতে 15,000 মতো শূন্যপদ তোমরা দেখতে পাবে। 15,000 মতো শূন্যপদ গ্রুপ ডির শুধুমাত্র এই গেটম্যান পোস্টের জন্য। গেটম্যান পোস্টেই কিন্তু তোমরা 15,000 মতো শূন্যপদ দেখতে পাবে, ঠিক আছে। তো এটা যে আজকে এতদিন ধরে যে কন্ট্যাক্ট পিরিয়ডে যেটা চলছিল, কন্ট্রাক্ট পিরিয়ডে, সেই কন্ট্রাক্ট পিরিয়ডটাকে সম্পূর্ণ কিন্তু ক্যান্সেল করে এবার 3 মাসের মধ্যে সম্পূর্ণ কন্ট্রাক্ট পিরিয়ডগুলোকে বন্ধ করে দিতে হবে। আর কন্ট্রাক্টে নিয়োগ করা যাবে না। এবার যা নিয়োগ হবে সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু নিয়োগ হবে। এখানে তোমাদের এই যে ভ্যাকেন্সি টেবিলটা যেটা দেয়া আছে, সেটা দেখো, তোমাদের এক্স সার্ভিসম্যান গেটম্যান সিভিল কন্ট্রাক্ট বেসিস, এবার এখানে ট্রাফিক কন্ট্রাক্ট বেসিস এবং সিভিল এবং ট্রাফিক কন্ট্রাক্ট বেসিসগুলোকে মিলিয়ে তোমাদের সবকটা জোনের কিন্তু এখানে কিন্তু দেয়া আছে। দেখো সবকটা জোনের কিন্তু দেয়া আছে, সবকটা জোন মিলিয়ে 15,364 মতো কিন্তু 2023-এর ডেটা অনুযায়ী। তাহলে 2024-এ আরও বেড়েছে। তো এই যে বৃদ্ধি পাওয়া যে ভ্যাকেন্সি, সম্পূর্ণ কিন্তু তোমরা
যুক্ত হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের নভেম্বর মাসে যখন গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে তোমরা গেটম্যানের জন্য এই অতিরিক্ত শূন্যপদটাও কিন্তু দেখতে পাবে, যেখানে যারা কমন ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এখন যে জিএম কোটার মাধ্যমে যে সুপারিশের যে কন্ট্রাক্ট বেসিসে যে নিয়োগগুলো করা হতো সেটাকেও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবারে যা হবে সম্পূর্ণ ওপেন মার্কেটে নিয়োগ করা হবে এবং ডাইরেক্ট প্রসেসে নিয়োগ করা হবে, সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এবং তাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ হবে। আর কন্ট্রাক্ট বেসিসে নিয়োগগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুখবর যাকে বলে। এবং আমরা চলে যাব যে গেটম্যান পোস্টের জন্য যারা যারা গেটম্যান পোস্টে কাজ করবে তাদের জন্য কি যোগ্যতা প্রয়োজন। এই গেটম্যান পোস্টের জন্য তোমাদের কি আদৌ কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন আছে, না শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তারাই আবেদন করতে পারবে? তো চলো আমরা পরবর্তী নেক্সট স্লাইডে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ যে আমি পোস্ট প্যারামিটারটা আমি ডাউনলোড করে নিয়েছি। পোস্ট প্যারামিটারে দেখো এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে এবং তার পাশাপাশি কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করার আগে অবশ্যই তোমরা জানাবে তোমাদের মতামত যে এই বছর কি আইটিআই যোগ্যতাটাকে কি রাখা উচিত, না এবছর তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার যারা প্রার্থী তারাও আবেদন যাতে করতে পারে সবকটা পোস্টের জন্য সেটা মান্যতা দেওয়া উচিত। তো এই ব্যাপারটা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো দেখো এখানে পোস্ট প্যারামিটারে আমি যদি দেখি এই যে পোস্টগুলো যেগুলো দেয়া আছে এই সব পোস্টগুলোর জন্য কিন্তু মাধ্যমিক সঙ্গে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, 10th পাস সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রয়োজন এবং তোমাদের 10th পাস সঙ্গে আইটিআই যোগ্যতা প্রয়োজন। কিন্তু আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে গেটম্যান পোস্ট। দেখতে পাচ্ছ এখানে গেটম্যান পোস্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, হেল্পার মেডিকেল, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, তারপরে পোর্টার হামাল, সুইপার কাম পোর্টার, এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই যে 5টা যে পোস্ট দেখতে পাচ্ছ, এই 5টা পোস্টের জন্য তোমরা যারা মাধ্যমিক শুধুমাত্র পাস করেছো, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, যাদের আইটিআই যোগ্যতা নেই, ঠিক আছে, আইটিআই যোগ্যতা যাদের নেই তারাও কিন্তু এই পোস্টগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে, এই 5টা পোস্টের জন্য যোগ্য। এবং যাদের আইটিআই আছে তারা তো সবকটা পোস্টের জন্যই যোগ্য, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এখানে কিন্তু যারা গেটম্যানের জন্য ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি, যেটা তোমাদের নভেম্বর মাসে তোমরা তার রিফ্লেক্ট তোমরা দেখতে পাবে। অর্থাৎ শূন্যপদ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যেখানে তোমাদের গেটম্যানের জন্যই কিন্তু যেটা এতদিন ধরে যেগুলো কন্ট্রাক্ট বেসিসে যে রিক্রুটগুলো করা হতো সেই কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটটাকে বন্ধ করে এবার সম্পূর্ণ ডাইরেক্ট প্রসেসে রিক্রুট করা হবে, যেখানে 15,000 কিন্তু শূন্যপদ যুক্ত হয়ে যাবে নতুন শূন্যপদের সঙ্গে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।